আমার এই ছোট্ট পাখির বাসাতে এমন একটা মানুষ আসবে যে কখনোই আমার বাসায় আসে নাই, এই প্রথমবারে আসতেছে। আর সেটা কে হতে পারে তোমরা একটু গেস করো তো, আমি কিন্তু বলবো অবশ্যই। অ্যান্ড সে যেহেতু আসতেছে এত শীতের মধ্যে, তো তার জন্য কিছু স্পেশাল জিনিস শপিং করার জন্য বের হয়ে গেছি জামাই বউ মিলে। সেই সাথে মজার মজার খাবারও খেলাম। তো চলো এই সুন্দর ডেইলি ব্লগটা তোমাদের সবার সাথে শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আচ্ছা, আগে বলেন তো আপনাদের সবার কেমন ঠান্ডা লাগতেছে? আমার তো প্রচুর ঠান্ডা লাগতেছে, এত ঠান্ডা মনে হচ্ছে সব ঠান্ডা আমার নিজেরই লাগতেছে। তো যাই হোক, ঠান্ডার মধ্যে রেডি শেডি হয়ে বের হয়ে পড়ছি, কারণ ঠান্ডার মধ্যে যে জিনিসটা লাগে সেটা হলো কম্বল। তো কম্বল কেনার জন্য আজকে আমি চলে আসছিলাম। তবে মনে হচ্ছিল শুক্রবার কেন আসলাম আজকে আমি। শুক্রবার ছুটির দিনে যে এত বেশি ভিড় হবে এটা আগে বুঝতে পারি নাই। না শান্তি মতো দেখা যাচ্ছিল আর না শান্তি মতো রাস্তায় একটু হাঁটা যাচ্ছিল। তো আস্তে আস্তে বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম দেখার জন্য। তো ঢাকায় যেহেতু একটা মিডিয়াম টাইপের শীত পড়ে, একদম খুব মোটা ধরনের কোনো কিছু যদি গায়ে দেওয়া হয় তাহলে সেটা আবার একটু বেশি গরম লেগে যায়, আবার একটু পাতলা ধরনের গুলো হলে ভালো হয়। তো যার কারণে আমি এখানে আসছি একটু হালকা পাতলা ধরনের কম্বল নেয়ার জন্য। আর এখানে এসে বিভিন্ন কালার দেখে কনফিউজড হয়ে যাচ্ছে যে কোনটা রেখে কোনটা নিব। সব থেকে বেশি এই হালকা কালারের এগুলোই বেশি ভালো লাগতেছিল। আসলে হোয়াইট কালারের জিনিস মানে একটা আলাদা রকম সৌন্দর্য, সাদার উপরে কোনো কালার হয় না, তাই না? কিন্তু সাদা তো আর নেওয়া যাবে না, কারণ ময়লা হয়ে যাবে। তো এর বাইরে দেখতেছিলাম যে আর কোন কোন কালার নেওয়া যায়। তো অনেক বেশি দেখাশোনা করছি। আর দামের কথা কি বলবো, যেহেতু শীত বেশি এজন্য সবাই কিনতেছেও বেশি, যার কারণে ওনারা দামও রাখতেছে বেশি। আবার এখন অনেকে ভাবতে পারেন আপনাদের বাসায় কি কম্বল নাই? ভাই আমাদের বাসায় আছে, বাট যেগুলো আছে ওগুলো মোটা ধরনের, আর যেগুলো আছে সেটা আমরা ইউজ করি। যেহেতু গেস্ট আসতেছে, তো গেস্টের জন্য যেহেতু বলছি গেস্ট মানে স্পেশাল গেস্ট, তো তার জন্য একটু স্পেশাল কিছু নতুন কিছু করছি এই আর কি। তো যাই হোক, অনেক বাছাবাছির পরে কোনটা নিলাম আপনারা কি বুঝতে পারছেন কোন কালারটা নিছি? যদি কেউ বুঝে থাকেন অবশ্যই জানায়েন। আর হ্যাঁ, দামটা কিন্তু আমি বলতেছি না, কারণ দাম বলে দিলে আবার তাদের লস হয়ে যাবে। অনেক কষ্টে কম্বল নিয়ে এখন বের হয়ে যাচ্ছিলাম। বের হওয়ার পথে একটু রাস্তাটা আপনারা দেখেন কি পরিমাণে মানুষ দিয়ে ভরা। কি আর দেখবো, কোনো কিছু দেখার মতো এনার্জিও হচ্ছিল না। তো লাস্ট পর্যন্ত এই ভাইরাল টুপিটা দেখে, টুপি বলবো না কি বলবো আমি জানি না, এটা দেখে আমি একটু ট্রায়াল দিচ্ছিলাম। যেহেতু ভাইরাল, ফেসবুক ভাইরাল, টিকটক ভাইরাল, সব জায়গায় ভাইরাল জিনিসটা, তো ভাইরাল জিনিসটা কেমন সেটা আমি একটু ট্রাই করলাম দেখে। এই হালকা পাতলা ছোট্ট একটা জিনিসের দাম নাকি 1000 টাকা। ভাই আমার মাথার উপর দিয়ে গেছে, আমি ওসব রেখে চলে আসছি। আমি ভাই গরিব মানুষ, অত দাম দিয়ে আমি ওগুলা ইউজ করবো না। প্রচুর ক্ষুধা লাগছিল ঘুরতে ঘুরতে। তো দুই জামাই বউ চলে আসছে হচ্ছে বার্গার খেতে। আর স্ট্রিট বার্গার গুলো আমার অনেক বেশি ভালো লাগে, খাইতেও মজা লাগে। তো এই তো খাচ্ছিলাম। আপনাদের যদি কারো ভালো লাগে তারা চলে আসেন, এখানে অনেক মজাদার কিন্তু বার্গার বানায়। দেখতে দেখতে আজকে একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, সবাই অবশ্যই জানাবেন আমার ডেইলি ব্লগগুলো আপনাদের সবার কাছে কেমন লাগে। আল্লাহ হাফেজ।